হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং বায়োলানেট। বং বায়োলানেটে আজকে আমি আবার এসেছি তোমাদের সাথে একটা নতুন কোশ্চেন আনসার সিরিজ নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে এই কোশ্চেন আনসার সিরিজগুলোতে। দেখো এখানে এই যে সমস্ত কোশ্চেনগুলো তোমরা যারা সামনে নার্সিং এক্সাম দেবে, এনএম জেএনএম এছাড়াও জেন পাস, এই সমস্ত পরীক্ষা এছাড়াও আদার্স যে কোনো কম্পিটিটিভ লেভেলের পরীক্ষা, এমনকি বায়োলজি যারা তোমরা এসএলএসটি বা পিএসসির যে পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নিতে চাও, সমস্ত পরীক্ষাতে কিন্তু এই ধরনের কোশ্চেন দেখা যায়। কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো এবং যে আনসারগুলো পারবে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যেও। তো চলো আর দেরি না করে কোশ্চেন আনসার সিরিজটা আজকে স্টার্ট করি। দেখো প্রথমে কি কোশ্চেন রয়েছে। প্রথমের কোশ্চেনটা রয়েছে মস্তিষ্কের কোন অংশ শ্রবণ কেন্দ্র হিসাবে কাজ করে। রয়েছে চারটা অপশন: অক্সিপিটাল লোব, ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব নাকি টেম্পোরাল লোব। মস্তিষ্কের চারটা লোব দেখা যায়: ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, অক্সিপিটাল আর টেম্পোরাল। এই চারটা লোবের মধ্যে কোন লোব শ্রবণ কেন্দ্র হিসাবে কাজ করে, অর্থাৎ আমরা যে কানে শুনতে পাই, এই কানে শুনতে পাওয়া আমাদের স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়। সেটা যে স্নায়ু, যে শ্রবণ কেন্দ্র, সেটা কোথায় অবস্থিত রয়েছে সেটাই এখানে তোমাদেরকে বলতে হবে। তো এখানে যে সঠিক আনসারটা হয়ে যাবে, এখানে প্রথম প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে টেম্পোরাল লোব। টেম্পোরাল লোব শ্রবণ কেন্দ্র হিসাবে কাজ করে। চলো আমরা যাই পরের কোশ্চেনে। 2 নম্বর কোশ্চেন কি রয়েছে দেখো, হার্ট উৎপাদ নিয়ন্ত্রণ করে কোন হরমোন। রয়েছে চারটা অপশন: থাইরক্সিন, ইনসুলিন, সোমাটোস্ট্যাটিন নাকি এপিনেফ্রিন। হার্ট উৎপাদ নিয়ন্ত্রণ করে যে হরমোনটা, তার নাম হলো এপিনেফ্রিন। এই এপিনেফ্রিনকে আরেকটা নামেও আমরা জানি, সেটা হলো অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন, এই অ্যাড্রিনালিন হরমোনেরই অপর নাম এপিনেফ্রিন, যেটা হার্ট উৎপাদ নিয়ন্ত্রণ করে। চলো আমরা যাই পরের কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনে কি রয়েছে দেখো, বসুন্ধরা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল। 1997 সালে, 1998 সালে, 1994 সালে নাকি 1992 সালে। এই প্রশ্নে যে সঠিক আনসার হয়ে যাবে 1992 সালে, রিও ডি জেনেরিও শহরে। রিও ডি জেনেরিও প্রথম এই বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠানটি আয়োজিত করা হয়েছিল। তো এটা ছিল এখানের আনসারটা, তাহলে হয়ে যাবে 1992 সালে। চলো 4 নম্বর কোশ্চেনে যাই। 4 নম্বর কোশ্চেন কি রয়েছে দেখো, C4 চক্রে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে কোনটা। রয়েছে চারটে অপশন: ও এ, পিপি, আর ইউ বিপি, এ বি এ। এখানে যে সঠিক আনসারটা হয়ে যাবে অপশন 2 অর্থাৎ পিপি। এই পিপির ফুল নাম কি? ফসফো এনল পাইরুভেট। ফসফো এনল পাইরুভেট। এগুলো C4 চক্রে এই ফসফোএনল পাইরুভেট কি করে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতে সাহায্য করে। চলো আমরা যাই পরের কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন কি রয়েছে, সালোক সংশ্লেষীয় একক হলো অক্সিজোম, কোয়ান্টোজোম, পলিজোম নাকি রাইবোজোম। সালোক সংশ্লেষীয় যে একক তাকে বলা হয় কোয়ান্টোজোম। এই কোয়ান্টোজোম কি নিয়ে গঠিত হয়? প্রায় 250টির মতো ক্লোরোফিল অণু নিয়ে গঠিত হয়। 250টির মতো ক্লোরোফিল অণু নিয়ে যে সালোক সংশ্লেষীয় একক গঠিত হয় সেটাকেই বলা হয় কোয়ান্টোজোম। এই কোয়ান্টোজোম সালোক সংশ্লেষীয় একক হিসাবে কাজ করে। চলো আমরা 6 নম্বর কোশ্চেনে যাই। 6 নম্বর কোশ্চেন কি রয়েছে দেখো, নিম্নলিখিত কোন ভিটামিনটি মানুষের দেহে সংশ্লেষিত হয়। রয়েছে চারটে অপশন: ভিটামিন এ, ডি, কে নাকি ই। মানুষের দেহে সংশ্লেষিত হয় ভিটামিন ডি, যেটা সূর্যালোকের প্রভাবে মানুষের দেহ থেকে সংশ্লেষিত হয়। চলো পরের কোশ্চেনে যাই। 7 নম্বর কোশ্চেন কি রয়েছে দেখো, স্ট্রেস হরমোন বলা হয় কোন হরমোনকে। রয়েছে চারটে অপশন: অক্সিন, সাইটোকাইনিন, অ্যাবসাইসিক অ্যাসিড নাকি জিব্বারেলিন। এই প্রশ্নের যে সঠিক আনসার হয়ে যাবে অ্যাবসাইসিক অ্যাসিড, যেটা শর্ট ফর্ম রয়েছে এবিএ। এবিএ অনেক সময় অ্যাবসাইসিক অ্যাসিড না দিয়ে এবিএও দিয়ে দেয়, তাহলে এটা হয়ে যাবে সঠিক আনসার। এটাকে স্ট্রেস হরমোন বলা হয়। দেখো 8 নম্বর কোশ্চেন কি রয়েছে, থ্যালাসেমিয়া হলো ড্যাশ ঘটিত রোগ। সেক্স ক্রোমোজোম ঘটিত, অটোজোম ঘটিত, ভাইরাস ঘটিত নাকি ব্যাকটেরিয়া ঘটিত। এখানে যে সঠিক আনসার হয়ে যাবে অটোজোম ঘটিত। এই থ্যালাসেমিয়া কখন হয়? 16 নম্বর ক্রোমোজোমে যখন ত্রুটি দেখা যায়। দেখো আমাদের 22 জোড়া অটোজোম রয়েছে, তাহলে 22 জোড়া অটোজোম যদি থাকে, 16 নম্বর ক্রোমোজোম সেখানে, তাহলে অটোজোমের মধ্যেই আসছে। সেই জন্য থ্যালাসেমিয়া একটা অটোজোম ঘটিত রোগ। আর এই 16 নম্বর ক্রোমোজোমে যখন ত্রুটি দেখা যায় তখন আমাদের হিমোগ্লোবিন ঠিকঠাক মতো গঠিত হয় না, সেই রোগটাকেই বলা হয় থ্যালাসেমিয়া।
চলো যাই 9 নম্বর কোশ্চেনে। 9 নম্বর কোশ্চেন কি রয়েছে দেখো, মিওসিস কোষ বিভাজনের কোন দশায় নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের দেহাংশের বিনিময় ঘটে? রয়েছে 4টে অপশন, লেপটোটিন, প্যাকাইটিন, ডায়াকাইনেসিস নাকি ডিপ্লোটিন। এই প্রশ্নের যে সঠিক আনসার হয়ে যাবে প্যাকাইটিন দশা। মিওসিসের যে প্রোফেজ 1 দশা রয়েছে, এই প্রোফেজ 1 দশার মধ্যে 5টা দশা দেখা যায়। সেই 5টা দশার যে প্যাকাইটিন দশা, সেই প্যাকাইটিন দশাতে কি হয়, কোষ বিভাজনের সময় নন সিস্টার যে ক্রোমোজোমগুলো থাকে, ক্রোমোজোমের মধ্যে নন সিস্টার যে ক্রোমাটিড দ্বয় থাকে, তারা কি করে একে অপরের সাথে দেহাংশের বিনিময় ঘটায়। এটাকে বলা হয় ক্রসিং ওভার। এই ক্রসিং ওভার ঘটে প্যাকাইটিন দশাতে। মনে রেখো, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আর এখানে তোমরা এগুলো কিন্তু এই যে শর্ট যে তোমাদেরকে আমি তথ্যগুলো দিচ্ছি, সেগুলো খাতাতে তুলে রাখতে পারো, তোমাদের পরবর্তীকালে পড়ার সময় কিন্তু সুবিধা হবে। চলো আমরা যাই 10 নম্বর কোশ্চেনে। 10 নম্বর কোশ্চেন কি রয়েছে দেখো, মশা বিতাড়িত কুণ্ডলিতে কি থাকে? রয়েছে 4টে অপশন, ডিডিটি, পিএএন, বেনজিন হেক্সাক্লোরাইড নাকি অ্যালেথ্রিন। মশা বিতাড়িত যে কুণ্ডলীগুলো থাকে তার মধ্যে অ্যালেথ্রিন জাতীয় যৌগ দেখা যায়। এখানে অপশন 4টা হয়ে যাবে সঠিক আনসার। দেখো 11 নম্বর কোশ্চেন কি রয়েছে, পঞ্চরাজ্যের শ্রেণীবিন্যাসের প্রবর্তক কে? আর্নেস্ট হেকেল, কোপল্যান্ড, হোয়াইটেকার নাকি লিনিয়াস। এই প্রশ্নের যে সঠিক আনসার হয়ে যাবে বিজ্ঞানী হোয়াইটেকার। বিজ্ঞানী হোয়াইটেকার পঞ্চরাজ্যের শ্রেণীবিন্যাস প্রবর্তক করেছিলেন। পঞ্চরাজ্যের শ্রেণীবিন্যাসের মধ্যে 5টা রাজ্য কি কি ছিল? তাহলে মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, অ্যানিমেলিয়া আর প্ল্যান্টি। এই 5টা রাজ্যে সমস্ত জীবজগৎকে ভাগ করা হয়েছে। এটা ভাগ করেছিলেন বিজ্ঞানী বিজ্ঞানী হোয়াইটেকার। চলো আমরা 12 নম্বর কোশ্চেনে যাই। 12 নম্বর কোশ্চেন কি রয়েছে দেখো, একতন্ত্রী ডিএনএ ভাইরাস হলো কোলিফাজ, রিও ভাইরাস, পলিও ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। একতন্ত্রী ডিএনএ ভাইরাস হলো, এখানে যে সঠিক আনসারটা হয়ে যাবে কলিফাজ। কলিফাজের যে ভাইরাসের যে ডিএনএটা থাকে সেটা একতন্ত্রী ডিএনএ। এটা একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষাতে অনেক সময় দেখো আমরা সবাই বেশিরভাগ জানি যে ডিএনএ সবসময় দ্বিতন্ত্রী হয়, এখানে একতন্ত্রী ডিএনএও দেখা যায় এই ভাইরাসের ক্ষেত্রে। তাই জন্য এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলো আমরা যাই পরের কোশ্চেনে। 13 নম্বর কোশ্চেন কি রয়েছে দেখো, পাতায় তৈরি খাদ্য উদ্ভিদের সারা দেহে ছড়িয়ে পড়ে কোন কলার মাধ্যমে? রয়েছে 4টে অপশন, জাইলেম, ফ্লোয়েম, সিগনল নাকি সঙ্গী কোষ। এই প্রশ্নের যে সঠিক আনসার হয়ে যাবে ফ্লোয়েম কলা। ফ্লোয়েম কলার মাধ্যমে পাতায় যে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য উৎপন্ন হয়, সেই খাদ্য উদ্ভিদের সারা দেহে ছড়িয়ে পড়ে। দেখো 14 নম্বর কোশ্চেন কি রয়েছে। 14 নম্বর কোশ্চেন রয়েছে, পর্তুগিজ ম্যান অফ ওয়ার বলা হয় কোনটিকে? ওবেলিয়া এসপি, অরেলিয়া এসপি, ফাইসেলিয়া এসপি নাকি পেনাটুলা এসপি। এই প্রশ্নের যে সঠিক আনসার হয়ে যাবে ফাইসেলিয়া এসপি। ফাইসেলিয়াকে বলা হয় পর্তুগিজ ম্যান অফ ওয়ার। চলো আজকের লাস্ট কোশ্চেন 15 নম্বর কোশ্চেন দেখে নিই। দেখো আগের দিন তোমাদেরকে 20টা প্রশ্নের সিরিজ দিয়েছিলাম, 20টা করেই প্রশ্নের সিরিজ আসবে। আজকে 15টা প্রশ্ন দিয়েছি, প্রশ্ন করার সময় হয়ে ওঠেনি, তো সেই জন্য 15টা কোশ্চেনের সিরিজ নিয়ে এসেছি। তোমরা এই কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কোশ্চেনগুলো প্র্যাকটিস করো। এরপরে রয়েছে দেখো, কোন পর্বের প্রাণীদের নিডোব্লাস্ট কোষ থাকে? রয়েছে 4টে অপশান, পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা নাকি নিমাটোডা। এই প্রশ্নের যে সঠিক আনসার হয়ে যাবে নিডারিয়া পর্বের যে প্রাণী রয়েছে, নিডারিয়া পর্বের প্রাণীদের নিডোব্লাস্ট কোষ দেখা যায়। নিডোব্লাস্ট এক ধরনের দংশক কোষ, যেটা এই নিডারিয়া পর্বের প্রাণীদের মধ্যে দেখা যায়। এটা মনে রাখার একটা খুবই সোজা হিসেব রয়েছে। দেখো নিডারিয়া থেকে নিডোব্লাস্ট, বাকিগুলোর সঙ্গে দেখো এতটা ম্যাচ করছে না, নিডারিয়ার সঙ্গে নিডোব্লাস্ট কোষটা খুবই ম্যাচ করছে। এটা মনে রাখার একটা সহজ টেকনিক যে নিডারিয়া পর্বের প্রাণীদের নিডোব্লাস্ট কোষ দেখা যায়। তো এখানে আজকে 15টা কোশ্চেন আনসার সিরিজ শেষ হয়ে গেল। তোমাদের কোশ্চেন আনসার সিরিজটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে প্রশ্নের পিডিএফটা পেতে হলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এখনও দেওয়া যাচ্ছে না, যেহেতু সেই জন্য আমি দিইনি। তোমরা এক কাজ করো, বং বায়োলারনেট নামে সার্চ করলে টেলিগ্রামে পেয়ে যাবে আমার চ্যানেলটা, তো ওখানে জয়েন করে যেতে পারো। এই কোশ্চেন আনসারের পিডিএফগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তো
আর তোমাদের যদি কোনো কোয়েরি থাকে সেটা কিন্তু তোমরা ওই টেলিগ্রামেই করতে পারো, আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবো। আজকের ভিডিও এতটা পর্যন্তই, আবার পরের সপ্তাহে একটা কোশ্চেন আনসার সিরিজ নিয়ে আসবো। পরে তোমাদের জন্য সপ্তাহে দুটো তিনটে করে কোশ্চেন আনসার সিরিজ আনার চেষ্টা করব। তো তোমরা এগুলোই প্র্যাকটিস করতে থাকো, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের ক্লাস এতটাই, টাটা।